এই ছোট্ট গাছটা এবার আমাদের এত বকফুল খাইয়েছে কি আর বলি। সত্যি বলতে গাছ আমাদের কতভাবেই না সাহায্য করে, কিন্তু আমরা গাছের জন্য আসলে কতটুকু করি। এই কথাগুলো ভাবতেই গাছটার দিকে তাকিয়ে একটু থেমে গেলাম। আজ বকফুল রান্না করব না, কিন্তু ফুলগুলো দেখে এমন ইচ্ছে করছিল যে না তুলে আর পারলাম না, তাই একটু তুলেই নিলাম। রাতে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, বিয়ে বাড়ি গিয়েও সেখানকার কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কতগুলো বকফুল তুলেছি। এদিকে রান্না বসিয়ে আমি গিয়েছিলাম বকফুল তুলতে, এসে দেখি মাছের ঝোল প্রায় রান্না হয়ে গেছে। একটাই তরকারি করেছি, তাই ভাবলাম আলু ভাজা করি। দেখো সুন্দর করে আলুগুলো কুচি করে নিলাম, সব রেডি করে আমরা খেতেও বসে গেলাম। দেখো আমার আলনাটা পুরো ফাঁকা। কারণটা কি জানো? কারণটা হলো সব জামা কাপড় ভিজিয়েছি। কাপড়গুলো ভিজিয়ে 30 মিনিট ওয়েট করতে হবে, কিন্তু বসে বসে কি করবো কিছুই বুঝতে পারছি না, তাই এটা ওটা চিন্তা করছিলাম আর কি। 2:30টা বাজতেই জামা কাপড় ধুয়ে রোদে দিয়ে এখন একটু শুয়ে শুয়ে ঢং করছি। তারপর স্নান করে ঠাকুরের বাসনগুলো চকচকে করে মেজে ধুয়ে খুব মনোযোগ দিয়ে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। যেহেতু শীত পড়ে গেছে তাই রোদে গিয়ে একটু ঘোরাঘুরি করছি। তারপর সন্ধ্যাবেলায় সব কাপড়গুলো আমি তুলে নিলাম, যদিও পুরোপুরি শুকায়নি, কাল আবার রোদে দিতে হবে। রাতে বিয়ে বাড়ি চলে এসেছি, দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। এই শীতের দিনে বিয়ে বাড়ি মানে আলাদাই মজা। একটু ঘোরাঘুরি করে খেতে বসে গেলাম। আর আমাকে বিয়ে বাড়ির সাথে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। খাবার খেয়ে একটু ডান্স দেখে নিলাম, দারুণ মজা করছে সবাই। লাস্টে ডান্স দেখতে দেখতে আমি আর আমার বান্ধবী 1 কাপ কফি খেয়ে বাড়ি চলে এলাম। এভাবেই আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। বাই।